আমরা এখন বেরোলাম, বলেছিলাম না তোমাদের বেরোবো, তো বেরোচ্ছি এখন। কোথায় যাচ্ছি দেখতে থাকো। ভালো জায়গায় যাচ্ছি, ঠিক আছে চলো। আর মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই, তবুও যাচ্ছে। ম্যাও পুষি, ঠিক আছে। কি খাচ্ছিলি তুই? হ্যাঁ, বৃষ্টিতে প্যাচ প্যাচে কাদা, সব ভাল লাগে না। টোটোই বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমাদের তো যেতেই হবে, না গেলে আমাদের ঘুম আসছে না। কিছুই পছন্দ হচ্ছে না। হবে হবে, সব পছন্দ হবে। বর্ষাকালে কোনো বেরোনো হয় এই অবস্থা। রামকৃষ্ণ মিশন, এটা আমার মেয়েদের স্কুল ছিল, ছিল এখন আর নেই, ছিল হলি ফ্যামিলি স্কুল। ওইটা হাই ছিল আর এটা জুনিয়র, যে এটা জুনিয়র। ওভারব্রিজটা হয়ে খুব ভালো হয়েছে। না, ওখান থেকে গেলে আমি কতবার গেছি, ওই যে মাল আনতে যেতাম না। সালে 17-18 সালে লকডাউন ছিল না, তখন আমি খুব ছোট ছিলাম, এটুকু জানি তখন এই বিগবাজারে এসেছি। তারপর 3-4 বছর, মানে 5 বছর 4 বছর ঘুরে আসছি। এই জায়গাটা পুরো একদম অন্যরকম হয়ে গেছে, বোঝা যায় না আগের জায়গার সাথে। এবারে নামলাম কেন তোর তো জানা দরকার। এই দেখো, আমরা আজকে এখানে এসেছি। হ্যাঁ, এখানে সিনেমা হল আছে, সব আছে। চলো দেখে আসি। সিনেমা হলে যাবি? আমার ধৈর্য নেই। বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি, কি করতে এসেছি। তো চলো, রাস্তাটা পার হবো এখন। আগে এটা বিগ বাজার নামে পরিচিত ছিল, এখন এটার নাম হচ্ছে জুডিও। তো যাবি খুব জ্বালাতন করছিল কদিন ধরে যে জুডিওতে যাব, ওর প্রমোশনের টাকা থেকে কিছু জিনিস কিনবে। তো দেখো ওপর থেকে কতটা সুন্দর লাগছে, তো সেই জন্য এই যে দারুণ দারুণ কালেকশন আছে। হ্যাঁ, আবার একটা ছবি তুলে নিয়ে আসি এখানটায় না, কালেকশনগুলো খুব সুন্দর আছে। আমাকে একটু লম্বা এখানে করে দাও তো, আমি জিনিস। এটা ছেলেদের আর বাচ্চাদের জিনিস, সত্যি খুব সুন্দর। চলো দেখে আসি। এখানে সব ছেলেদের আর বাচ্চাদের জিনিস আছে। এই যে আমার রাজকন্যা আসছে। আমার কপালটা আজকে খুব ফাটা ফাটা। কেন? কত সুন্দর জিনিস। আমার না পছন্দ হচ্ছে মা, আমি না স্টাইলিশের মধ্যে চেয়েছিলাম, আমি এরকম চালাই মধ্যে উপরে চলো, উপরে চলো, এখানে সব ইয়েদের, বড়দের আছে, বড়দের বড়দের। উপরে চলো, উপরে চলো। আরে সেই জিনিসপত্র বিক্রি আর হয় না এখানে। জামা কাপড় দেখি, সেই ইয়েগুলো কোথায় গেল রে? হ্যাঁ, আগে লাল সাদাটা পর, আগে লাল সাদাটা পর। এরকম জিনিসটা লাগবে। চলো চলো, হয়ে গেছে, আর নয়।
ছেলেদের কালেকশানই তো বেশি, ছেলে হলে লাভ হতো জীবনে। এখানে জামাগুলো ভিডিও করবে। আমাদের জিনিসপত্র কেনা হয়ে গেল, এবার বাড়ি চলে যাব। ভিডিওটা আর বড়ও করব না, দেখতেই পাচ্ছ। চলো চলো, আমরা এবার মোমো খাবো, এখান থেকে মোমো খেয়ে বাড়ি চলে যাব। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমার ধারণাই তো ভুল যে অন্ধকারের মধ্যে তোমার অন্ধকারের মধ্যে তোমার মুখ দেখা যাবে। খাবো মোমো, চলো এখানে থেকে মোমো খাবো, ফুচকা খাবো। ফুচকা খাবারটা ভিডিও করে দিবে আমাকে, তুই খাবি তো? এই যে আমরা মোমো খাচ্ছি এখন। এইখানে এসে কিছু তো খেতে তো হবে। এবার বাড়ি ফিরে যাচ্ছি টোটো করে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর বাড়ি পৌঁছে, এটা হচ্ছে ওভারব্রিজ, বাড়ি পৌঁছে মানে যখন আমরা টোটো থেকে নামলাম, তো আজকে মনে পড়লো যে আজকে উল্টো রথ। তো আমাদের চ্যালেঞ্জের মোড়ে একটা উল্টো ছোট্ট রথ বসেছিল, তো সেটাকে প্রণাম করলাম। মায়ের জন্য ডালপুরি কিনে নিয়ে গেলাম। আর এখানে দেখো একটা মহিলা ফুচকা দিচ্ছে, খুব ভালো, বেশ মহিলারাও এখন ফুচকা বিক্রি করতে লেগেছে, টোটো চালাচ্ছে, এগুলো দেখতেও ভালো লাগে। সত্যি তো সংসারে সবাই মিলে কাজ না করলে কখনোই কিছু করা যাবে না। তো চলো কী কী কিনলাম দেখাই তোমাদের। এই দুটো কিনে এনেছি, আর এই রুম স্প্রেটা কিনে এনেছি। এই যে এই ফেস ওয়াশটা, লিপস্টিকটা আর এই প্রাইমারটা নেওয়া হলো, এই দেখো। আর এই জুতোটা নিয়েছে, আর এই জামাটা, এগুলোর জন্যই যাওয়া। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম।